আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সারাজ ব্লগ থেকে। আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত তাদের জন্য ভিডিওটা তৈরি করেছি যারা রাজশাহী থেকে খুব সহজে সাফিনা পার্কে অর্থাৎ গোদাগাড়ির সাফিনা পার্কে যেতে চান। আমার বাসা যেহেতু রাজশাহীর শালবাগানে, তো আমি এখান থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছি। তো আমার পুরো পরিবার নিয়ে আমি সেখানে রওনা দিয়েছি খুব সকাল সকাল। রাস্তার দুই পাশে খুব মনোরম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম সাফিনা পার্কে। তো আপনারা ঢুকতেই দেখবেন সাফিনা পার্কের গেটটা এত সুন্দর, চমৎকার, এত মনোমুগ্ধকর, দেখে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে যে হ্যাঁ, আপনি একটা জায়গায় এসেছেন, এটা আপনার ফিল হবে অবশ্যই। আমাদের যেমন হয়েছে। তো চারিদিকে এতই ভিড় ছিল, মানে আমরা যেদিন যাই সেদিন এতটাই ভিড় ছিল। তো আমরা প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম এবং ভিতরে ঢুকলাম, এবং ডাইনোসরগুলো দেখে আমার ছেলে এত এক্সাইটেড। ওরা ড্রাম বাজাচ্ছে, শব্দ করছে, কি করছে না, মানে কিছু বলার ভাষা নাই, মানে এত এক্সাইটেড ছিল আমার ছেলেরা, খুব মজা পেয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে তারা শব্দ করছে। তো যখন আপনারা যাবেন এটা আপনারা অবশ্যই উপভোগ করবেন, এবং খুবই সুন্দর একটা জিনিস, যেটা আমাদের রাজশাহীতে এখন পর্যন্ত এই পার্কটা হয়নি, মানে অন্য কোথাও এরকম পার্ক হয়নি। এটা খুবই ভালো লেগেছে। তো এখানে অনেক ধরনের ডাইনোসর দেখেছে আমার ছেলেরা, খুব এনজয় করেছে। যে এখানেও আর একটা ডাইনোসর আছে। রাফাত তো রীতিমতো ওখানে ছবি তোলা শুরু করেছিল, যে আমার একটা ছবি তোলো, আমার একটা ছবি তোলো, এই ডাইনোসরের ছবি তোলো। তো একটু মডেলিং করছিল রাফাত দুজন মিলে। তো দেখেন এখানেও আর একটা বড় একটা ডাইনোসর আছে, যেটা খুব সুন্দর গর্জন করছে। এত সুন্দর তার গর্জন, মানে শুনলেই আপনাদের মনটা ভরে যাবে। তা আমার পুরো পরিবারের সদস্যরা এখানে ছবি তোলাতে ব্যস্ত ছিল, ডাইনোসরের সাথে ছবি তুলবে। তো ওদের একটা ছবি তুলে দিলাম। তো আমরা হাঁটছি, কারণ যেহেতু আমাদেরকে আবার ফিরতে হবে খুব অল্প সময়। তো এখানে একটা নতুন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গাছ আবার কথা বলে। এই গাছটা কথা বলে, এত সুন্দর। বাচ্চারা সত্যি, আপনারা যখন যাবেন আপনাদের বাচ্চাদের নিয়ে, বাচ্চারা খুব এনজয় করবে, এবং আমার বিশ্বাস আপনারা নিজেরাও এটা খুব এনজয় করবেন। গাছ দেখা হলে আমরা ওখান থেকে একটু সরে আসলাম এবং একটা জায়গা খুঁজতে থাকলাম যে কোথায় একটু বসা যায়, কারণ অনেকক্ষণ আমাদের হাঁটাহাঁটি অলরেডি হয়েছে, আমরা বসার কোনো জায়গা পাচ্ছি না। তো আমরা একটা পিকনিক স্পটে মানুষের মধ্যে বসে পড়লাম, বসে পড়ে বাচ্চাদেরকে একটু খাবার খাওয়ালাম, কেননা সকাল অনেক হয়েছে, ওদেরকে তো খাওয়াতে হবে, তাই না? তারপরে আমরা ওখান থেকে বের হয়ে দেখলাম চারিদিকে শুধু কনস্ট্রাকশনের কাজ চলছে, অনেক কাজ এখনো পেন্ডিং। এরপর ওখান থেকে বের হতে আমাদের সামনে চলে আসলো একটা ট্রেন, যে ট্রেনে করে ঘোরা যায়, পুরো পার্কটা ঘুরে দেখা যায়। তো এই ট্রেনে উঠতে মাত্র 20 টাকা করে খরচ হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলে অবশ্য আমরা যাইনি। রাহাত তো অনেক বারবার বলছিল যে বাবা আমরা কেন কাপড় চোপড় নিয়ে আসলাম না, তাহলে তো সুইমিং পুলে আমরা নামতে পারতাম। আসলে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, বাচ্চাদের এই ইচ্ছাটা আমরা পূরণ করতে পারিনি। এরপর পাশেই আমরা দেখতে পেলাম একটা পাহাড়ের চারপাশে পানিতে ঘেরা, আর এখানে বোটে করে ঘোরা যায়, এবং এটা 2 বার ঘুরিয়ে দিবে, এবং বিনিময়ে তার জন্য 100 টাকা করে টিকিট কাটতে হবে প্রতিজনের জন্য। তো এটাও খুব সুন্দর একটা জিনিস দেখলাম, যেটা আমরা এর আগে গ্রিন ভ্যালি পার্কেও দেখেছি, এবং খুব সুন্দর এই রাইডসটা। আমরা বোটে ওঠার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট দেয়নি, কারণ যে মানুষগুলো অলরেডি টিকিট কেটেছে তাদেরকে ঘোরাতে হবে, আর এটার জন্য অপেক্ষা করতে হবে আরও অনেকক্ষণ, 1-1.5 ঘন্টা, যেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না অপেক্ষা করা। তাই আমাদেরকে বাধ্য হয়ে হাঁটতে হলো সামনে আর কি আছে দেখার জন্য। তো ট্রেনটা বারবার আমাদের সামনে আসছিল, আমরা বলছি যে আমরা উঠবো না, তারপরেও আমাদের সামনে বারবার চলে আসছে, কি আর করা। তারপর ঘুরতে ঘুরতে আমরা একটা ফুলের বাগানের দিকে যাচ্ছি, দেখেন চারপাশে ফুলের বাগান, আর চারিদিকে এত মানুষ, সেদিন পিকনিকে এসেছে বলার ভাষা নাই। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। একটা বড় একটা দিঘি আছে, সেই দিঘিতে দেখছেন কতগুলো বোট আছে সেখানে। এটাও একটা রাইড, এখানেও আপনারা ইচ্ছা করলে মাছের মতো ভাসতে পারবেন। তো আমি বড় একটা রুই মাছও দেখে ফেললাম, যেটা মনে হচ্ছিল যে তখনই বটি দিয়ে কাটে খাইতে শুরু করি, কিন্তু খাওয়া তো যাবে না, এটা ইট বালি দিয়ে তৈরি, এটা তো আর খাওয়া যাবে না। তো আপনার ইচ্ছা করলে এই রাইডগুলোতেও তো উঠতে পারবেন, কিন্তু আমরা পানিতে যেহেতু ভয় পাই, ছোট ছোট বাচ্চা আছে, সেজন্য আমরা উঠিনি। দেখেন এখানে একটা বাথরুমের ব্যবস্থা আছে, আমি এই টয়লেটটাকেও বাদ দিইনি। টয়লেটটা খুবই জরুরি একটা ব্যাপার, কারণ টয়লেটটা কোন জায়গায় অবস্থান করছে সেটা তো আপনাদেরকে জানাতে হবে, কার কখন টয়লেট লাগবে বলা যায়। এই যে দেখছেন যেখানে পাহাড়টা আছে, পাহাড়ের ঠিক অপোজিটে বাথরুমটা অবস্থিত। তো পিকনিক স্পটের মানুষের এত ঢল নেমেছিল, যেদিকে তাকাবো শুধু পিকনিক স্পটের মানুষ, পিকনিক স্পটের মানুষ। তারপরে আমরা দেখলাম
কাঙ্ক্ষিত একটা জায়গা, যেটা আমাদের দেখার ইচ্ছা ছিল। এখানে কাঠের তৈরি বাড়ি আছে, যে বাড়িগুলোতে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা গুনে দিতে হবে, তাহলে আপনি রাত যাপন করতে পারবেন। যারা দূর থেকে যাবেন তারা এই রুমগুলো ভাড়া নিয়ে থাকতে পারবেন। তারপরে এখানে আপনি সরকারি ডান্স দেখতে পারবেন। আমরা সরকারি ডান্স দেখেছি, আপনাদের যদি ইচ্ছা হয় আমার ভিডিও থেকে একটু সরকারি ডান্স দেখবেন। তো এখানে যারা পিকনিক স্পটে আসছিল তারা এরকম সরকারি ডান্স দিচ্ছিল, তা আমি সেই সুযোগ একটু কাজে লাগালাম। তো তারপর আমরা হাঁটছি চারিদিকে খালি মানুষ আর মানুষ, আর এত খাবারের সুগন্ধ কি বলবো আপনাদেরকে। মনে হচ্ছিল যে যেন বিয়ে বাড়ির যে মাংসের গন্ধ, সেই গন্ধ পেটের মধ্যে কেমন যেন মোচড় দিচ্ছিল। তো এখানে মোচড় দিলে তো কিছু করার নেই। তো যাই হোক, এই যে আমার ছেলে একটা মোরগ পাইছে, মোরগ পায়ে সেটাতে যে করে এই মোরগ তো আর খাওয়া যাবে না, তাই একটু মডেলিং শুরু করে দিয়েছে। আর রাফাত বাবু তো স্লিপারে উঠতে খুব পছন্দ করে, এই রাইডটা রাফাতের খুব পছন্দের। তো বেচারা এত উঁচা যে উঠতে পারছে না, তো শেষে পরে আমার আরেক ছেলে ওকে উপর থেকে দিচ্ছে, আর রাতের আব্বু ওকে সুন্দর মতো কোলে তুলে নিচ্ছে। তাতেই রাফাত এত খুশি। আর রাহাত তো খুব নিজে নিজে এনজয় করছিল এবং ধাপাস করে পড়েও গিয়েছে, হাতে ব্যথা পাইছে, কি আর করা, ছোট বাচ্চা। এদিকে দুপুর হয়ে যাচ্ছে, আমাদের ক্ষুধা লেগে গেছে, আমরা আর বেশি হাঁটতে পারছি না, তাই অনেক দূর অনেক কিছু দেখা হয়েছে, অনেক কিছু দেখা হয়নি। যেহেতু ছোট বাচ্চাদের নিয়ে গিয়েছি, ওরা সব তো দৌড়াদৌড়ি করে সব সময় দৌড়াতে পারবে এরকম তো না, ওরা খুব ক্লান্ত হয়ে গেছে। আর এবার ফার্স্ট টাইম আমি কোথাও গিয়েছি, কোনো খাবার নিয়ে যাইনি, কেননা যে খাবার ক্যারি করাটা একটা বিরক্তিকর ব্যাপার। বাচ্চা ক্যারি করব না খাবার ক্যারি করব, এই জন্য আমি খাবারও ক্যারি করিনি। তো এখানে দেখেন বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডস আছে, তো এখানে বাচ্চারা আসলে গেলে খুব এনজয় করবে। তবে এখানে আরও কিছু মজার জিনিস আছে, সেটা হলো ভূতের ঘর। তো এই ভূতের ঘরে আমরা প্রবেশ করতে পারিনি, আমাদের লাকটা খুবই খারাপ ছিল সেই দিন, কারেন্ট না থাকার জন্য আমরা এই ভূতের ঘরেও ঢুকতে পারিনি, কিছু দেখতে পারিনি। আমাদের সব দিকেই সেদিন বাধা ছিল। ভূতের ঘরের পাশে অবশ্য একটা পাহাড় আছে, যেখানে রাহাত অলরেডি উঠে গেছে, পেঙ্গুইনের কাছে একটু মাথাও বের করেছে ছবি তোলার জন্য। সেখানে একটা পাশের কোন একটা আপু সেখানে উঠে গেছে, এটা কিছু মনেই করছে না যে আমরা একটু ছবি তুলছি, ভিডিও করছি, তার মধ্যে কেন ঢুকবো। তারপরেও ঢুকে গেছে, আর রাফাত তো ভয়ে অস্থির হয়ে গেছে। তারপরে ওর বাবা কোনো রকম ওখানে এখন একটু বসায় আছে। তো দেখেন ওই পার্কে অনেক কিছু আছে, তার মধ্যে একটা ফুল গাছও আমি পেয়ে গেছি, এটা জংলি ফুল গাছ। তারপরে দেখতে খুব সুন্দর লাগছিল। একটা উটকেও পাওয়া গেছে, কিছু মানুষ দেখেন লেজ ধরে টানাটানি করছে, কি অবস্থা। হ্যাঁ, তো লেজটা যে ভেঙে যেতে পারে, এটা সৌন্দর্য নাই পার্কের, সেই হুঁশ নাই। তো অনেক সুন্দর সুন্দর পাখি, উট, হাতি, সিংহের প্রতিচ্ছবি মানে মূর্তি সবই আছে, কি নাই সেখানে। এটা একটা ঝর্ণার ফোয়ারা, যেহেতু ঝর্ণাটা চলছে না তাই দেখাতে পারলাম না। একটা নাগরদোলাও পাওয়া গিয়েছে সেখানে, যেটাতে রাহাতের বাবা একটু উঠে একটু এনজয় করলো। আমাদের আসলে লাকটা বললাম না যে খুব খারাপ ছিল সেদিন, যে আমরা কোনো ইয়েতেই উঠতে পারিনি, ট্রেনে উঠতে পারিনি, মানে কারেন্ট ছিল না সেই সময়। আর যখন চলে আসবে তখন কারেন্ট আসে, তো আমাদের তো অনেক দূর থেকে গিয়েছি, ফিরতে হবে, সেই জন্য আমাদের সব কিছু করা পসিবল হয়নি। তো এটা দেখতে পেরেছি, দেখাটাই ছিল মূল উদ্দেশ্য, যেতে পেরেছি ওইখান পর্যন্ত, এটাই আমাদের কাছে অনেক বড়। যে অনেকদিন ধরে ভাবছিলাম যে যাব, তারপরে আমাদের যদি অনেক ক্ষুধা লেগেছে, তা আমরা শেষ পর্যন্ত বের হয়ে আসলাম, এবং পাশে একটা হোটেল আছে, সেখানে আমরা খাবারের জন্য ঢুকলাম। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে পার্সেলও করেও খাবার নিয়ে যেতে পারবেন। তো আমরা সবাই এখানে গেলাম, একটু পেট ভরে খাবার খাবো তাই। তো এটা দেখতেই পাচ্ছেন, এখানকার পরিবেশটা খুব সুন্দর, কিন্তু একটা বাথরুম নাই, বাথরুম থাকলেও বাথরুমে পানি নাই, মানে সেদিন সব দিকেই সমস্যা, কারেন্ট না থাকার জন্য অনেক সমস্যা পড়েছে। তো আমরা এখানে ঢুকেছি, রাফাত বাবু এখানে ঢুকেছে, রাফাত বাবু এখন খাবে। তো কি খাবে রাফাত বাবু? খাবে ওই যে দেখতে পাচ্ছেন লাল পানি, সেই লাল পানিটা রাফাত বাবু খাবে। এটা খাওয়ার জন্য নাকি সে এখানে আসছে। তো সে খুব এনজয় করেছে, যতটুকু সময় ছিল খুব মজা করেছে। এটা আমাদের কাছে অনেক তৃপ্তির একটা ব্যাপার, যে বাচ্চারা যে এনজয় করেছে, যতটুকু পেরেছি তাদেরকে খুশি করানোর চেষ্টা করেছি। আর আপনাদের জন্য ভিডিওটা করেছি, যে যারা আপনারা খুব অল্প টাকার মধ্যে এবং খুব আরামদায়কভাবে যেতে চান এই পার্কে, তারা যেন এখান থেকে যেতে পারেন। তো আমাদের অটো খরচ পড়েছিল প্রায় 1000 টাকার কাছাকাছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমরা যেন এরকম, মানে আমি যেন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।